চ্যানেল কথা লাইফস্টাইল। তো বন্ধুরা, অনেক দিন পর, প্রায় 1 মাসেরও হয়তো বেশি হয়ে গেছে, আমি কোনো ব্লগ দিই না। তো এতদিন পর মানে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। তো এতদিন লাইফে অনেক কিছু ঘটেছে, যেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, ফাইনালি তোমরা তো দোতলার ছাদ হতে দেখেছো, সব কিছু দেখেছো। তো আজকে ফাইনালি প্লাস্টার শুরু হচ্ছে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তোমরা কেউ আমাকে ভুলে যাওনি তো, সবাই প্লিজ কেউ ভুলে যেও না, আমার উপর কেউ রাগ করো না। আমি আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি। তো তার সাথে আরও একটা খুশির খবর হচ্ছে, আজকে আমার বড় ভাসুর মানে বড়দা বাড়িতে আসছে বিকালে। প্রায় ওনার ট্রেন, উনি কালকে ট্রেনে উঠেছে। তো ওনার ট্রেন 11টা ট্রেন যেখানে ছাড়ার কথা সেখানে 3টেই ছেড়েছে, 3টে না 3:30টায় ছেড়েছে। তো তার জন্য আজকে এখানে আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে লেট হয়ে যাবে, নইলে উনি 12টা 1টার মধ্যে, 12টা না 1টা 2টোর মধ্যে পৌঁছে যেত। কিন্তু সেখানে বিকেল 4টে 5টা হয়ে যাবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদের উপরে প্লাস্টার হচ্ছে কী হচ্ছে সব দেখায়। আমি এখন উপরে খাটের উপর বসে আছি, কারণ সেরকম কোনো কাজ নেই। তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তাহলে এটা কেন শেয়ার করব না। তো চলো তোমাদেরকে এটাও শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, ভিডিওটা খুব ভালো হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাই ওপরে দেখি। মিস্ত্রি কাকুরা চলে এসেছে, হয়তো কাজ শুরু করেও দিয়েছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলো যাই ওপরে। তো দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় পুরো বালিতে ভরা, যেহেতু প্লাস্টার হবে তো জানো, তার জন্য বাড়িতে পুরো ভরা বারান্দাটা। তো চলো দেখি। তো সবার আগে দেখি এখানে এসে বাপি হচ্ছে ওদের 1 ড্রাম জল ভরে দিচ্ছে, যাতে ওদের জলে অসুবিধাটা না হয়। তো দেখো এখানে একটু মশলা মাখিয়ে রেখেছে, আর ওপরেরটা কিছুটা প্লাস্টার করে দিয়ে গেছিলো। তো ওটা আগের দিন করে গেছিলো, সেটা আমি ব্লগ করতে পারিনি। তো এই দেখো ওই প্লাস্টার একটু ভিজিয়ে দিচ্ছে। তো তারপর আমি আবার নিচে নেমে এসে নিয়ে আসলাম ওনাদের জন্য চা। তো দেখো এখানে ওনারা অনেকটাই কাজ করে ফেলেছে। তো দেখো এই সাইডটা কাজ করছে আর কি। এই সাইডের দেওয়ালটা করা হয়নি আগের দিন, তার জন্য এই উপরের দেওয়ালটা কমপ্লিট করলেই তারপর নিচটা পুরো করলে ওইটুকুনি রান্না, ওটা আমাদের রান্নাঘর, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তারপর আমি ঘরের কাজ টাজ করে যখন দেরি করে একটু বাদে আসলাম, তো দেখলাম কি যে এদিকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর দেখো আমি কিন্তু গাইজ মাথায় মেহেন্দি পাতা দিয়েছি। তো একটু চুলের যত্ন নেওয়া আর কি, তোমরাও যদি দাও দেখবা তোমাদের চুলটাও খুব ভালোভাবে থাকবে, চুল ওঠাটা অনেকটাই কমবে। আর দেখো আমাদের মেহেন্দি পাতার রঙটা কত সুন্দর হাতে এসেছে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। তো দেখো স্নান টান করে মাথায় দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো, মাথায় দিয়েছিলাম হচ্ছে মেহেন্দি পাতা। দেখো ভালো করে শ্যাম্পু করে ভালো করে স্নান করে চলে এসেছি। তো চলো উপরে কাজ মনে হয়ে গেছে। তো দেখি কতদূর কী হয়েছে, তোমাদেরকেও শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই শ্যুটগুলো আমি নিতে পারিনি, ওপর থেকে আমার ঘরে এইগুলো সব ছিল। তো এইগুলো ওখান থেকে নিচে নিয়ে এসেছি। তো আমার শ্বশুরমশাই এগুলো সব বিক্রি করে দেবে, যার জন্য এগুলো নিচে নিয়ে এসে রেখেছি, কারণ কালকে আমার ঘরে প্লাস্টারটা স্টার্ট হবে। তো তার জন্য সব কিছু নিচে নিয়ে এসে রেখেছি। তো চলো দেখি কতদূর কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছ মিস্ত্রি কাকু কিন্তু সব ওনার দরকারি মালপত্র সব ধুয়ে নিচ্ছে। আর আমাদের যে এটা কিচেন হবে, কিচেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুরো ছাদ থেকে এইটুকুনি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কালকে হবে আমার ওই ঘরটা, ওটা আমার ঘর। তো ওই জায়গাটা প্লাস্টার কালকে দিয়ে স্টার্ট হবে। তো চলো যাই এবার আমরা নিচে। তো এখানে কিছুটা বালি করে রেখেছে, সেটা আবার কালকে কাজে লাগিয়ে দেবে। তো দেখো আমার শ্বশুরমশাই সকালবেলা 1 ড্রাম জল ওনাদের ভরে দিয়েছে। তো চলো নিচে যাই। এই পুরো ঘরটা পুরো প্লাস্টার হয়ে গেলে কিন্তু দারুণ সুন্দর লাগবে বন্ধুরা। তোমাদের পুরো ঘরটা রেডি হওয়ার অপেক্ষায় আছি, কবে তোমাদের পুরো দেখাবো। তো তোমরা আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে কিন্তু আমার ঘরের কাজ স্টার্ট হয়েছে। তো দেখতে পারলে কিছু কিছু জানলায় গ্রিল লাগানো নেই, তো ওগুলো খুব শীঘ্রই চলে আসবে গ্রিলগুলো আর কি। তো আমাদের ঘরটা বড্ড অন্ধকার।
তো একটু জানলার সামনে বসি। তো বড়দা কিন্তু চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকলো বলে আর কি। তো ভেবেছিলাম অনেকটাই লেট হবে, কিন্তু লেটটা হয়নি। তো তাড়াতাড়ি ট্রেন চলে এসেছে। তো চলো তোমাদের দেখাবো বড়দা আসলে। তো চলো, আমি আমার ডে ক্রিমটা ইউজ করিনি, তোমরা সবাই জানো আমি এই ডে ক্রিমটা ইউজ করি। আমি কিন্তু আর কিছু ইউজ করি না, আগে তো কিছুই করতাম না। তো এইটা আমার স্কিনটা না খুব মানে সেন্সিটিভ স্কিন যেটাকে বলে, সেটা ধুলোবালি হলেই আমার এইটুকুনি জায়গা পুরো রাফ হয়ে যায়, কালো হয়ে যায় আর টান ধরে। তো তার জন্য আমি যেই পার্লারে যাই আর কি, তো সেখানকারই দিদি আমাকে এই ক্রিমটা সাজেস্ট করেছে, যেটি এটা ডে ক্রিম, এটা মাখলে দেখবি তোর পুরো প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, এতটা হবে না। কিন্তু সত্যি এটা মাখার পর আমার স্কিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু কিছু এখনও মেখেনি। তো আমার স্কিন এরকমই একটু গ্লোনেস হয়েছে। তো চলো, আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে, তোমরা দেখেছো আগের ব্লগে আমি এটা ইউজ করি। আমি স্নান করে উঠেও কিন্তু এটা ইউজ করি, যেহেতু এখন দিনই আছে, তো যেহেতু ডে ক্রিম, তো ডেতে আমি ইউজ করি। তো এটার একটা নাইট ক্রিমও আছে, আমার ইচ্ছা আছে সেটাও আমি নেবো। তো সেটা এখন অবধি নেওয়া আমার হয়নি, বাট ওটাও শীঘ্রই নেব, যাতে নাইটেও আমি মাখতে পারি। বাট আমি কিন্তু নাইটে হচ্ছে নারকেল তেল মুখে রেখে দিই। নারকেল তেল মুখে দিলে কিন্তু স্কিনটা তোমার বড্ড কোনো দানা ফানা হবে না, একদম স্মুথ হবে, আর স্কিনটা একটা গ্লো হবে। তো তোমরা যদি ভাবো যে আমি খুব বড় পার্লারে গিয়ে খুব অনেক কিছু ইউজ করি, একদমই না। আমি পার্লারে সামান্য ভুরুটাই তুলতে যাই, আর কিছু করি না। আর এই টুকটাক কিছু ফেস ওয়াশ, আমি এটা পাপায়া অ্যারোমার পাপায়া ফেস ওয়াশ ইউজ করি, আর শুধু এটা মাখি। তাছাড়া আর যা করি সব ঘরোয়া পদ্ধতিতে করি আর কি। যত আছে ঘরে যত জিনিস আছে, যেমনি আটা ময়দা মাখি, যেমনি আর কি মাখি, আর হচ্ছে হানি মাখি মুখে। তো এইসবই আমি মাখি, তাছাড়া কিন্তু আমি আর কোনো টাকা খরচা করি না আর কি। তাই এটাই করি। তো দেখতে পাচ্ছ মাখার পরে কিন্তু স্কিনটা একটা আলাদা একটা গ্লোনেস এসে যায়। তো এটা তোমার সানস প্রোটেক্টারও, তোমাকে রোদ থেকেও বাঁচাবে। তো হালকা একটু গলায় দিয়ে নিই, আমি এটাই ইউজ করি। তো চলো, এখন হচ্ছে দাদা আসার অপেক্ষা, কখন দাদা আসবে তারপর আমরা একসাথে ভাত খাবো। তো দাদার যেহেতু ডাল খুব পছন্দ, আমার দাদার কিন্তু প্রচুর পছন্দ ডাল, উনি মাছ মাংস একদমই পছন্দ করে না। তো তার জন্যেই আজকে ডালটা স্পেশালি করা হয়েছে। তো আর কিছু না, মাছের ঝোল, ডাল, আর হচ্ছে আলু সিদ্ধ মাখা, অ্যাকচুয়ালি আলু সিদ্ধ মাখা, ডাল, মাছের ঝোল আর পটল ভাজা, এটাই রান্না করা হয়েছে। মা এখন শুয়ে রয়েছে, মার খুব ঘুম পাচ্ছিলো, তো মাকে বললাম তুমি ঘুমাও, বা দাদা আসবে তারপর উনি স্নান টান করবে, তারপর একসাথে খাবো। তো আমার শ্বশুরমশাই ওই মিস্ত্রিদের সাথে কথা বলছে, তোমরা এক ঝলক দেখেছো। তো উনি ওখানে রয়েছে, উনিও মিস্ত্রি এবার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি তো জানোই। তো এখন মিস্ত্রিরা চলে যাবে, তারপর আমার শ্বশুরমশাই স্নান টান করে নেবে, তার মধ্যে হয়তো বড়দা ঢুকে যাবে। তো বড়দা ঢুকে গেলে সবাই মিলে একসাথে খাবো, তো তার জন্য বড়দার অপেক্ষা করছি। তো চলো, বড়দা আসলে তোমাদের সাথে বড়দারও দেখা করাচ্ছি। তো চলো, এখন আপাতত বিরতি নিই, আবার আসছি বড়দা আসলে। তো চলো দেখতে থাকো। তো এই যে আমাদের বড়দা এসে খাওয়া দাওয়া আমরা সব কিছু করে ফেলছি, তারপর মা আর বড়দা কিসের জন্য কথা বলছিল, আর আমি লুকি ভিডিও করেছি। দেখতে পারলে বন্ধুরা, বড়দা চলে এসেছে, আর আমি হচ্ছে বড়দার বেশি ফুটেজ নিতে পারিনি, কারণ হচ্ছে বড়দা ক্যামেরার সামনে আসতে সেভাবে চায় না। তো আমি লুকি একটু ফুটেজ নিয়ে নিয়েছি, জানতেও পারিনি। তো যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, তো এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসব। তো তোমরা কেউ আমাকে মিস করো না, আর কেউ আমার ভিডিওটা দেখতে ভুলো না। তো সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।